এর আগে থেকেই শুরু করেছি আমাদের আন্দোলনটা ১০-১২ বছর ধরে চলে আসতেছে। আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা অনেক আগেও নেমেছি। এই বছরে আমরা এর আগে থেকেই শুরু করেছি। এটা আমাদের প্রথম আন্দোলন না, কিন্তু আমাদের যৌক্তিক দাবি মানা হচ্ছে না দেখে আমাদের বারবার এইভাবে নামা লাগতেছে। এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। এবং এই যে ওভার দি কাউন্টার ড্রাগ, ওটিসি ড্রাগ, এর বাইরে যে ড্রাগগুলো আছে এগুলো হচ্ছে ডাক্তার বাদে অন্য কেউ মানে প্রেসক্রাইব করতে পারবে না। তো আরও কিছু হচ্ছে আছে, যেমন ধরেন যে স্বাস্থ্য খাতে, হ্যাঁ স্বাস্থ্য খাতে পেরিফেরিতে 10,000-এর মতো ডাক্তার আমাদেরকে নিয়োগ করতে হবে। এবং বিসিএসে বয়সসীমা, হ্যাঁ বিসিএস যেন হতো, এই মানে ডাক্তার নিয়োগ করতে হবে এই জন্য যে এই যে ডিএমএফ বা ম্যাথস থেকে যারা হলো গিয়ে বের হচ্ছে তারা যে এই যে ভুল চিকিৎসাটা দিচ্ছে, এই চিকিৎসার জায়গাটাতে যেন আসল যারা ডাক্তার তারা এসে এই জায়গাটা যেন ফিল আপ হয়ে যায়। আগামীকাল আমাদের রায় আছে। আমাদের আগামীকাল সকল ক্লাস এবং পরীক্ষা বর্জন করা হয়েছে এবং আউটডোর এবং ইনডোরে ইমার্জেন্সি বাদবাকি সেবা বন্ধ রাখার বিষয় রয়েছে। কারণ আমরা কালকে চাচ্ছি শহীদ মিনারে গিয়ে আমাদের দাবিগুলো আবার বলার জন্য, এবং আমরা আমাদের মাননীয় বিজ্ঞ আদালতের উপর পুরোপুরি আমাদের আস্থা রেখেছি। মেটস এবং ডিএমএফদের সাথে আমাদের যে মামলাটা, সেটা হচ্ছে এই পর্যন্ত 93 বার পেছানো হয়েছে। এবং পাশাপাশি যেটা হচ্ছে রাষ্ট্রপক্ষ কিন্তু চেয়েছে যে বিএমডিসির অনুমোদন অনুযায়ী যারা ডাক্তার অর্থাৎ এমবিবিএস এবং বিডিএস তারাই শুধুমাত্র ডাক্তার লিখতে পারবে। এটা হচ্ছে বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মেডিকেল কাউন্সিল, তাদের তথ্য মতে। এবং আমরা তো সংবিধানের বাইরে যাই নাই, বাইরে যাচ্ছে ওনারা এই রায়টার এগেইনস্টে হচ্ছে রিট করছিল এবং এই রিটের শুনানি চলতে 93 বার পর্যন্ত কিন্তু পেছানো হয়েছে।